আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে এলাম। এই যে দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর। বৃষ্টিতে দেখুন জমিটা, বৃষ্টির জমিটা আরো ভিজে গেছে। এই যে এই দিক দিয়ে আমরা বাজারে যাই, মানে নতুন হাট, জয়পুরহাট জেলার। হ্যাঁ এটা বড় এটা রাস্তা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে না গেলে কোনো রাস্তাই নেই। না, ওই দিকেও আছে। আছে, হ্যাঁ, এই দিক দিয়ে আমরা নতুন হাট যাই। জয়পুরহাটে একটা নামকরা বাজার, নতুন হাট। বুধবার আর শনিবার হয়, হ্যাঁ, হাট বসে। আচ্ছা, ওইদিকে মুরগির বাচ্চা আর মুরগির মারা আছে। মুরগি, দেশি মুরগি এগুলো। এখন বিকেল বেলা। দেখুন বন্ধুরা, রাস্তার অবস্থা দেখুন। এই পাশে, ওই পাশে তো আপনাদের দেখাচ্ছি, এই পাশটা দেখুন আমাদের গ্রামের। এটা পূর্ব সাইডে। এই রাস্তাটা আরও অবস্থা খারাপ। দেখুন বন্ধুরা, এই যে রাস্তায় কোন দিক দিয়ে যাবো আর না যাবো। একটা রাস্তা আছে তো, ওটা একদম, এই যে একটা ফুলের বাগান, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে রাস্তার পাশে দেখুন বন্ধুরা, রাস্তার দুপাশে কত সুন্দর ফুল, ফুলের বাগান। এই দিকে এই সাইডেও একটা বাগান আছে, এটা ফুল হয়েছে, এখানেও ধরেছে। এত সুন্দর লাগতেছে দেখতে। ওখানে হলুদ ফুলের গাছ আছে। দেখুন আমাদের এই দিকে রাস্তাটা আরও পরিস্থিতি খারাপ। কাদায় কি অবস্থা রাস্তা। আসো, রাস্তা ওইদিকে যাওয়া যাবে না, খুবই রাস্তা পরিস্থিতি খারাপ।
এখন তো আমাদের এখানে চেয়ারম্যান মেম্বার কেউ না, রাস্তার ঘাটকে ঠিক করবে। ওই জন্য পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ, মানে খুবই খারাপ। আগে এরকম ছিল না, রাস্তাগুলো ভালো ছিল। আর প্রতিনিয়ত গাড়ি, রামসে আগে আগে চলে যাচ্ছে। বৃষ্টিও ফুটছে, একটু ঝিরঝির করে বৃষ্টি। বৃষ্টির জন্য আর বেশি দূর যাবো না, এই বাড়ির রাস্তায় চলে আসলাম, আর যাবো না কোথাও। এতটুকু কলার গাছে কি হবে? আকাশ কেমন ঘোলা মেঘলা, আর বৃষ্টিও পড়তেছে ঝিরিঝিরি করে। রাস্তা ফাঁকা, রাস্তায় কেউ নাই। বন্ধুরা, এখানে অনেক সুন্দর গাঁদা গাছের বাগান ছিল। অনেক মানুষ নিয়ে যাতে যাতে তুলে ফেলে দিছে। কে নিয়ে যায়, কে চুরি করে নিয়ে যায়? কি রান্না করবে দাদি? এখন বাসায় গিয়ে বুঝে যাবে। চলো। বিশ্বাস না হলে দেখুন, বৃষ্টির ফোঁটা আমার হিজাবের লেগেই আছে। বাড়ি আসার সিদ্ধান্ত নিলাম আজকে করলা ভাজি করব, আর কচুর লতি দিয়ে শুটকি মাছ একটা রান্না করব, আর ওই যে ললা মাছ, বড় বড় ললা মাছের ঝাল করব। করলার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, শুকনো কাটা ঝাল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, গোটা রসুন দিলাম, বন্ধুরা লাল লাল করে আমার পেঁয়াজ রসুন মরিচ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি করলাগুলো ঢালে দেবো।
স্বাদ মতন লবণ, হলুদ জিরা, সুন্দর করে পেঁয়াজ ভেজের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিব। আজকে ভাজে নেব। হলুদ দিলাম, লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখাটা হয়ে গেল। বন্ধুরা দেখুন মাছের ডিম, মাছের ডিমের মধ্যে আমি সামান্য লবণ দেব, হলুদ গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে এই ডিমটাও মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, তাতে গেছে কড়াই। এখন আমি তেল দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, মাছের ডিমটা দিয়ে দিলাম। ঢাকা দিলাম, তেল দিলাম, মাছ কেটে দিলাম, কাঁচা মরিচ দিলাম, রসুন গোটা দিলাম তো একটা, এই রসুন তেলে ফুটে উঠে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ জিরা দিলাম, সামান্য একটু জিরা দিলাম, এই ধনা জিরা দিলাম, করলা ভাজাটা আমার হয়ে যাচ্ছে, এটা একবারে হয়ে যাবে। বন্ধুরা কচুরলতি ভাজার জন্য
শুটকি জল মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা একটু কষে নিব। আমরা এরকম করে শুটকি মাছ ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ময় মশলা দিয়ে কষে নিয়ে তারপরে কচুর লতিটা আমি ছাড়ে দেব। আমার চিংড়ির শুটকি মাছটা সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। এখন এর ভিতরে আমি কচুর লতিটা দিয়ে দেবো। এবার সুন্দর করে কষে নিব। কষে নিয়ে পানি দিয়ে দিব। কষাটা আমার হয়ে গেছে। এখন থাক মাখামো। লতিগুলা সিদ্ধ হওয়া লাগবে। এই যে বন্ধুরা দেখুন করলা ভাজাটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা শুটকি মাছ দিয়ে লতি ভাজা আমাদের হয়ে গেছে। সবাইকে নিয়ে এখন আমরা খাতে বসছি। দেখুন বন্ধুরা ঝাল দেখুন তাও আবার কইটুকু ঝাল। করলা ভাজিটা খুব স্বাদ হয়েছে। মাছের ডিম দেখলাম না, ডিমটা এরকম করে ভাজি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে মনে হয় বাড়িতে খাবেন। কেকের মতন হয়েছে ভাজাটা। আপনারাও এরকম খাতেও ভাবে খুব স্বাদ। বাড়িতে খাবেন। অনেক মজা হয়েছে ভাতের সাথে তো খেতে। করলা ভাজিটা অনেক মজা হয়েছে। লতি দেখো দাও লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি খুব স্বাদ হয়েছে বন্ধুরা। মাছ ভাজাটাও খুব মজা হয়েছে। বন্ধুরা একটা করলা ভাজিটাও যেরকম স্বাদ হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লতিটাও স্বাদ হয়েছে।
আর মাছ তেলে ভাজা মাছ ভাজা করছি, খুব সুন্দর স্বাদ হয়েছে। পেঁয়াজি করতে চাই, পেঁয়াজি করে নিব। পেঁয়াজি খাবে না কেউ, মাছ শুকনা ভাজা খাবে, ওই জন্য শুকনা ভাজা কিনছি। এই ভাজাটাই ভালো লাগে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ বাঁচতে রাখে, আগামীকাল নতুন এক পর্ব নিয়ে দেখা করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।